বাহ্যিক সৃজনশীলতা। আমি মনে করি যে সবার মধ্যেই বাহ্যিক কিছু না কিছু সৃজনশীলতা থাকে। পার্থক্য এতটুকুই যে কারোটা প্রকাশ্য আর কারোটা প্রকাশ্য। কেউ প্রকাশ করে সেটা আর কেউ সেটা হাইড করে রেখে দেয়। আমি জানি না যে আমি যা জানি সেটা আসলেই আউটসাইড ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে কিনা, বা যদিও পড়ে আদৌ কতটা পড়ে। যা হোক, তবে আমি মনে করি যে ধামাচাপা পড়া পড়াশোনার বাইরে আমি যতটুকু জানি বা যতটুকু পারি সেটা আসলে আমার একটা ক্রিয়েটিভিটি। আমি যখন আলম সানজি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি। পড়াশোনার পাশাপাশি টুকিটাকি নিজের মনে গড়াই বলতে পারি, ছবি আঁকি মাঝে মধ্যে। কতটা পারি জানি না, তবে আমি মনে করি যে এটাও আমার একটা সৃষ্টি করার একটা অন্যরকম ক্রিয়েটিভিটি। এই যে আমি পারলাম, এই পারাটাও আমার কাছে অনেক কিছু। সবাই আদৌ এতটুকু পারে কিনা বা পারলে প্রকাশ করতে পারে কিনা সেটা আসলে আমি জানি না, কিন্তু আমি যতটুকু পারি, হতে পারে সেটা ডায়েরির মধ্যে চাপা দিয়ে রাখি বা ড্রয়িং বইয়ের মধ্যে চাপা দিয়ে রাখি, সেটা কোনো ব্যাপার না। আমি যেটা পারি সেটা আমি আমার মতো করে করে রাখি, সঞ্চয় করে রাখা বলতে পারি। যা হোক, মাঝে মধ্যে অবশ্য শখের বসে নাচ করি। নাচটা প্রফেশনালি কখনো শেখা হয়নি, যতটুকু সম্ভব নিজের মানুষদের কাছ থেকে টুকিটাকি শিখেছি। এখন অবশ্য ওইরকম করা হয় না, তবে শখের বসে মাঝে মধ্যে নিজের নাচটাকে নিজেই কোরিওগ্রাফ করি, ভালো লাগে। আর ছবি আঁকা সেটা বরাবরই ভালো লাগে। হতে পারে সেটা শখ, প্রফেশনালি নিতে পারবো কিনা সেটা জানি না, কারণ আদৌ আমার আঁকাটা কতটুকু প্রফেশনাল সেটা আমি জানি না। আঁকি প্রকৃতির মাঝে যখন ঘুরতে আসি বা যখন একাকি বসে থাকি, যখন ভালো লাগে না কিছুই, তখন যা মনে আসে তাই এঁকে ফেলি, মন গড়া কিছু আঁকি, ভালো লাগে। লেখাটাও ঠিক সেরকম, কখন একটু কবিতা লিখি, কখন একটু ছোট গল্পের মতো করে কিছু মনের কিছু চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাকে লিখে রাখি, ভালো লাগে। সেটা লিপিবদ্ধ করে বই আকারে বের করার জন্য হয়তো, সেটা ভালো লাগার জন্য হতে পারে। কখনো সেটা আবার প্রকাশ করতে পারি, হতে পারে সেই প্রকাশিত জিনিসটাই আমার জীবনে বড় একটা সাফল্যও বয়ে আনতে পারে। সর্বোপরি বাহ্যিক যে ক্রিয়েটিভিটিটা, আমার মনে হয় সেটা প্রতিটা মানুষেরই প্রকাশ করা উচিত। আমি জানি না যে আমার এই ছোট্ট পরিসর সময় আমি কতটুকু প্রকাশ করতে পারছি, কিন্তু যতটুকু চেষ্টা করছি আমি যথাসাধ্য করার জন্য। আমার টুকিটাকি ছবি আঁকা, টুকিটাকি লেখা বা যাই কিছু করি না কেন, নাচের নিজের মতো কোরিওগ্রাফ করা, আমি এই ছোট্ট একটু সময়ের মধ্যে আমার এই জিনিসগুলোকে আমি তুলে ধরার যে শুদ্ধ চেষ্টা করছি। আমার এই শুদ্ধ চেষ্টাটা আমার জীবনের সাফল্য হয়ে দাঁড়াতে পারে, অথবা আমার জীবনের শখ হয়েও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। দেখা যাক কি হয়। তবু আমার সবার মাঝখানে এটা তুলে ধরতে পারছি, আমার কাছে এটাই অনেক বড় ভালো লাগে। আমি যা জানি, যতটুকু জানি, হেও করার কিচ্ছু নাই। আমি এটা জানি, অনেকে সেটা নাও জানতে পারে, আমি তো জানি আমি পারি, আমার ভালো লাগছে, আমি সবার মাঝখানে সেটা তুলে ধরলাম, এটা আমার কাছে পারা মনে হয়। আর পড়াশোনার মাঝখানে চেষ্টা যতটুকু করি নিজেকে একটু তুলে ধরার, সেটা হয়তো সবসময় করা হয় না। পড়াশোনার মাঝখানে নিজেকে একটু গড়তে চাই, আর সেটার সাথে সাথে যদি এইভাবেও নিজেকে গড়তে পারি, অবশ্যই নিজেকে নিজে প্রাউড ফিল করব। সব কিছু মিলায়ে নিজের যে ছোট্ট পরিসরের একটু ছোট্ট গান, যে বাহ্যিক সৃজনশীলতা, সেটা আসলে ধরে রাখতে চাই, হোক সেটা প্রফেশনালি বা হোক সেটা ভিতরগত কোনো কর্মকাণ্ড, যাই হোক। সবার কাছে অনুপ্রেরণা চাই যাতে আমি আমার এই ছোট্ট পরিসরের ছোট্ট কাজগুলা মন প্রাণ দিয়ে করে প্রাণবন্ত করে ধরে রাখতে চাই, এটাই সবার কাছে প্রেরণা।